প্রতারণা, মানব পাচার, নির্যাতনের অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর থানায় 2টি মামলা হয়েছে। এর মধ্যে একটি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আজ তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে মানব সেবা নামে প্রতারণার অভিযোগে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের কথা জানান ডিবি প্রধান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, আজকে তো মিল্টন সমাদ্দারকে আদালতে তোলার কথা রয়েছে, কখন তাকে আদালতে তোলা হবে এবং ডিবির পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা, তাকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য পাওয়া গেল? দেখুন, মিল্টন সমাদ্দারকে 2:30টার দিকে আদালতে তোলার কথা রয়েছে এবং আমরা ডিবির সাথে কথা বলেছি, তারাও কিন্তু বলেছে এবং তারা আমাদেরকে একটি বিষয় জানিয়েছে, তারা 7 দিনের রিমান্ড চাইবেন এবং 7 দিনের রিমান্ড চাওয়ার পরে আদালত আসলে তাদেরকে যতদিনের রিমান্ড দেয়। এর আগে গতকাল রাতেই যখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, গতকাল সন্ধ্যা 7:30টার দিকে, এরপর ডিবি প্রধান সেখানে ব্রিফিং করেছে। ব্রিফিং করার পরে আরেকটি বিষয় তারা আমাদেরকে জানিয়েছে যে গতকালকে কিন্তু মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। একটি মামলা মানব পাচারের, আরেকটি মামলা রয়েছে যে তিনি নির্যাতন করেছেন মানুষকে এবং তাছাড়া প্রতারণা করেছেন। এই মিল্টন সমাদ্দারকে নিয়ে কিন্তু গত 4-5 দিন ধরে গণমাধ্যমে ব্যাপক আলোচনা আসছিল এবং সমালোচনা হয়ে আসছিল। তার বিরুদ্ধে কয়েকটি গুরুতর অভিযোগ আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে একটি কিডনি চুরি। আসলে এই অভিযোগটি নিয়ে অনেকের মধ্যে একটু এক ধরনের ধোঁয়াশা আছে। তারপরেও যে বাকি যে অভিযোগ যেটি রয়েছে, যে টাকা আত্মসাৎ, যেহেতু প্রতি মাসে তার কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে এবং বিকাশ নাম্বার থেকে প্রায় কোটি টাকার মতো এখানে টাকা তিনি তুলতেন এবং এই টাকাগুলো আসলে তিনি সঠিকভাবে ব্যবহার করতেন কিনা সেটি নিয়ে আসলে প্রশ্ন উঠেছে এবং সেই টাকাগুলো যারা এখানে রয়েছেন, যারা তাদের এখানে তিনি নিয়ে আসেন সেবা শুশ্রূষা করার জন্য, তাদের পেছনে তিনি খরচ করেন কিনা সেই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। এর বাইরে তার বিরুদ্ধে জায়গা দখল, মানুষকে মারধর এবং নির্যাতন সহ তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আসলে আমরা দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে যদি বলতে চাই, একটু পরে 2:30টার দিকে তাকে আদালতে তোলার কথা রয়েছে এবং আদালতে তুলে তার বিরুদ্ধে যে ডিবি যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা আমাদেরকে জানিয়েছেন তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তার রিমান্ড চাওয়া হবে। যতদিনে রিমান্ড দেওয়া হয়, রিমান্ড দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন যারা আছেন। এই ছিল আমার কাছে কোর্ট থেকে সর্বশেষ। আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।